17 বছর ধরে অকেজো বোয়ালখালীর 13 নং সেতু, সুফলহীন কোটি টাকার উন্নয়ন। তথ্যচিত্র প্রতিবেদক চট্ট রিয়াজ চৌধুরী। সম্মানিত দর্শক, দাঁড়িয়ে আছি বোয়ালখালী ঐতিহাসিক চন্দরিয়া কালের উপর নির্মিত 13 নং সেতুতে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মানুষের দীর্ঘদিনের আক্ষেপের নাম 13 নং সেতু। কালুরঘাট সেতু থেকে বোয়ালখালী উপজেলা সদর ও পটিয়া যাওয়ার বিকল্প সড়ক তৈরির লক্ষ্যে নির্মিত এই বিশাল সেতুটি আজ 17 বছর ধরে দাঁড়িয়ে আছে জনশূন্য ও যানবাহনবিহীন। রাষ্ট্রের কোটি টাকা ব্যয়ের নির্মিত এই সেতুটি এখন আর যানবাহন চলাচলের পথ নয়, বরং কৃষকের ধান শুকানোর চাতালে পরিণত হয়েছে। এক অবিশ্বাস্য বাস্তবতা। বিগত বিএনপি সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য মোর্শেদ খানের উদ্যোগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। লক্ষ্য ছিল কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পূর্ব কালুরঘাট থেকে শেখ বাড়ি ও বড়ুয়াপাড়া সড়কের সাথে সংযোগ স্থাপন করে যাতায়াত ব্যবস্থা সহজতর করা। কিন্তু দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক বা পূর্ণাঙ্গ রাস্তা নির্মিত হয়নি। সরেজমিনে দেখা যায়, বোয়ালখালী উপজেলা থেকে ইটের গাঁথুনি সড়ক ঠিক সেতুর গোড়ায় এসেই থেমে গেছে। সেতুর অপর প্রান্তে মাত্র আধা কিলোমিটার রাস্তা না হওয়ার কারণে দীর্ঘ 17 বছর ধরে এই বিশাল অবকাঠামোটি কোনো কাজেই আসছে না। সেতু সংলগ্ন এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে উঠে আসে চরম অবহেলার করুণ চিত্র। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবার হারবার পর্যন্ত তো অর্ধবধি ফেলা রেখে বাবা আর আমাদের ঘরে কিছু নেই। আজ এই সরকার আইনের ভর্ত হয়েছি একদম পরিষ্কার বোঝি। এই সরকার এই রোড এই ব্রিজটার মধ্যে আমার বোঝার এখন কাম নেই। এখন বর্তমান সরকার যা চাইছি নিশ্চয় আর ইয়ের উন্নতি হইতে পারে, কিন্তু ওর মাঝে তো গড়ে গেছি, খালটা দিয়ে দেখতে গড়ে গেছি। এখন ও খালটা ছেড়ে যাচ্ছে চাইছি, এখন ইয়ে গরিব পারে। এই 1.5 কিলোমিটার সড়ক যদি রাস্তা যদি হয় তাহলে আর এই সড়ক কান কি পরিচালিত হইব। কিলোমিটার লাই চলাচল করি না হারিন দি কালুঘাট দিয়ে রাস্তা হইতে সুযোগ হইতো আর লাই ভালো হইতো। এই রাস্তাও নহওয়ার কারণে বহুত কষ্ট আছে, ভোগান্তিতে আছি। আমাদের রাস্তা না হওয়ার কারণে আমরা একটু ভোগান্তিতে আছি। পানি উঠলে স্কুলে যেতে পারি না, কোমর পর্যন্ত পানি হয়, সেই জন্য স্কুলে না যেতে পারে। আমাদের পড়ালেখার এত বেশি সুযোগ সুবিধা হতে পারে না, তবুও কি করব, কষ্ট করে স্কুলে যেতে হয় রাস্তাটা না খাওয়ার কারণে। বিগত স্বৈরাচারী সরকারের সময় কোনো প্রতিনিধি আমাদের খবর নিতে আসেনি। রাস্তা তো দূরের কথা, আমাদের এই দুর্ভোগ দেখার মতো কেউ ছিল না। সড়ক সংযোগ নেই বলে আমাদের এলাকাটি যেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। বর্তমানে এই বিশাল সেতুর উপরে স্থানীয় কৃষকরা ধান, শুকান এবং গবাদি পশু চড়ান। কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ এভাবে অব্যবহৃত পড়ে থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের দাবি, পূর্ব কালুরঘাট থেকে শেখ বাড়ি বড়ুয়াপাড়া সড়কের সাথে সেতুটিকে সংযুক্ত করতে মাত্র 500 মিটার বা আধা কিলোমিটার জায়গা সংস্কার ও সড়ক নির্মাণ প্রয়োজন। এই সামান্য কাজের অভাবেই 17 বছর ধরে অকার্যকর হয়ে আছে পুরো প্রকল্পটি। এই সংযোগ সড়কটি হলে কালুরঘাট ব্রিজের অসহনীয় যানজট এড়িয়ে পটিয়া ও বোয়ালখালীর মানুষ বিকল্প পথে অনায়াসেই যাতায়াত করতে পারত। বোয়ালখালীবাসীর প্রাণের দাবি, নতুন প্রেক্ষাপটে দ্রুত এই আধা কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করে 13 নং সেতুটিকে চলাচলের উপযোগী করা হোক। রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় রোধে এবং জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। চট্টগ্রাম বোয়ালখালী 13 নং সেতু থেকে চট্ট রিয়াজ চৌধুরী, চট্ট মিডিয়া।